আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ফাইনালি প্রকাশ পেতে চলেছে আমাদের এইচএসসি 24 বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। আর মাত্র কয়েক ঘন্টা পরে আমাদের রেজাল্ট দিয়ে দিবে ইনশাআল্লাহ। 14ই নভেম্বর আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে এবং আমরা আর কয়েক ঘন্টা একটু দূরে আছি। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পায় সেদিন শিক্ষার্থীদের একটাই কমেন্ট থাকবে যে কয়টার দিকে বা কখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে। ফাইনালি শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে কখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে এবং তার পাশাপাশি শিক্ষা বোর্ড থেকে এটাও জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসলে দেখতে পারবে। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সবার আগে পেতে চাইলে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এইচএসসি রেজাল্ট, এইটা লিখে সার্চ দিলে সবার উপরে রেজাল্ট অ্যাপস নামে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এটাকে ইনস্টল করবে। আমি অলরেডি ইনস্টল করেছি, জাস্ট ওপেনের উপর ক্লিক করবে। ওপেনে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে ফল পুনরীক্ষণ নামে একটা অপশন আছে, এটার উপর আমরা চাপ দিব। তারপরে ফল পুনরীক্ষণের ফলাফল এটার উপরে চাপ দিলে আমরা সকল বোর্ড আলাদা আলাদা, যেহেতু আমাদের আলাদা আলাদা সকল বোর্ড রেজাল্ট প্রকাশ করবে, এখান থেকে আলাদা আলাদা সংগ্রহ করতে পারবো। যখন রেজাল্টটা প্রকাশ হবে তুমি ইজি প্রসেসে এখান থেকে তুমি শুধুমাত্র তোমার বোর্ডটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরবর্তীতে সেখানে গিয়ে ইজি প্রসেসে রেজাল্টটা চেক করে বেরিয়ে আসতে পারবে। অর্থাৎ এখানে তুমি ঢুকলেই তোমার পুরো রেজাল্টের লিস্টটা এখানে দেওয়া থাকবে, এখান থেকে রেজাল্টটা সংগ্রহ করে তুমি চলে আসবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। এই মুহূর্তে আমি দা ডেইলি নিউজ ক্যাম্পাসের যে ওয়েবসাইটটা সেখানে আছি। এখানে শিক্ষা বোর্ড বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বিষয়ক যে ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলো তারা সুন্দরভাবে তুলে ধরেছে। তোমরা যদি ডেইলি ক্যাম্পাসে যাও সেখান থেকেও পেয়ে যাবে, এবং যদি না যাও কোথাও যাওয়ার দরকার নেই, একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। এইচএসসির পুনরীক্ষণের ফল বৃহস্পতিবার দুপুরে দেখবেন, যেভাবে বৃহস্পতিবার দুপুরে অর্থাৎ 14ই নভেম্বর আমাদের রেজাল্টটা প্রকাশ পাবে হচ্ছে দুপুরের দিকে। আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের সাধারণত আমাদের বোর্ড পরীক্ষার রেজাল্টের মতো আমরা 10টা বা 11টার দিকে রেজাল্টটা পেয়ে যাবো না। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা 10টা বা 11টার দিকে প্রকাশ পাচ্ছে না, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে দুপুরের দিকে। সুন্দর একটা নিউজ আমরা বোর্ড থেকে পেলাম, যে নিউজটা আসলে আমাদের জানা ছিল না যে কয়টার দিকে রেজাল্টটা প্রকাশ পাবে। নয়তো বা সকাল 7টা থেকে মোবাইল নিয়ে বসে থাকতাম যে কখন রেজাল্ট দিবে কখন রেজাল্ট দিবে। শিক্ষা বোর্ডকে ধন্যবাদ যে তারা এই বিষয়টা জানিয়েছে যে দুপুরের দিকে আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো প্রকাশ পাবে। এইচএসসি সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা পুনরীক্ষণের ফলাফল আগামী 14 নভেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হবে। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এবারে প্রতিটি বোর্ড দুপুর 2টা থেকে 3টার মধ্যে পুনরীক্ষণের ফল প্রকাশ করতে পারবে। অর্থাৎ দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত আমরা যেইভাবে আমাদের বোর্ড পরীক্ষার রেজাল্টের সময় একটা তারিখ পেয়েছিলাম 11টার পরবর্তী সময় নিয়ে, ঠিক সেম ভাবে আমরা অপেক্ষা করেছিলাম যে শিক্ষা বোর্ড আমাদেরকে অ্যাকুরেট একটা সময় দিবে যে সময় বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পাবে। ঢাকা শিক্ষা বোর্ডের সভাপতি তপন কুমার সরকার তিনি জানিয়েছেন দুপুর 2টা থেকে 3টার ভিতর পুনরীক্ষণের ফল প্রকাশ করতে পারবে বোর্ডগুলো। ঠিক আছে, বোর্ডগুলোকে নির্দেশনা দেওয়া হয়ে গেছে যে আপনারা দুপুর 2টা থেকে 3টার ভিতরে ফলাফলটা প্রকাশ করে দিবেন। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। প্রতিবারের ন্যায় এবারও ফলাফল ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদেরকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে। আমার মনে হয় এই নিউজটা অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি যে ওয়েবসাইট থেকে আমরা রেজাল্টটা দেখতে পারবো, পাশাপাশি আমাদেরকে একটা এসএমএস পাঠাবে বোর্ড। ঠিক আছে, অটোমেটিক্যালি আমাদের কিচ্ছু পাঠাতে হবে না, তারাই অটোমেটিক্যালি এসএমএসটা পাঠিয়ে দিবে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে দুই পদ্ধতি এইচএসসি সমান পরীক্ষার পুনরীক্ষণের ফলাফল জানা যাবে। একটি হলো এসএমএস এর মাধ্যমে, এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন। প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যায়, পুনরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনরীক্ষণে আবেদন করার সময় যে নম্বর দিয়েছিলেন সেই নম্বর বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দিবে, তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর কোনো প্রয়োজন নেই। এছাড়া শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল জানতে পারবেন। সাধারণত আমরা জানি যে প্রত্যেকটা বছর আমরা বোর্ড পরীক্ষার সময় আমাদের অভিজ্ঞতা আছে যে যখন রেজাল্ট প্রকাশ পায় প্রচুর পরিমাণ শিক্ষার্থীর, তখন ওয়েবসাইটগুলো প্রচুর পরিমাণে ঝামেলা করে এবং এসএমএস এর মাধ্যমে অনেক শিক্ষার্থী রেজাল্টটা দেখতে পারবে না। অনেকে নেটওয়ার্কের কারণে এসএমএস না আসতে পারে, অনেকের সিমটা হারিয়ে যেতে পারে বা নাম্বারটা তার কাছে না থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের আদার্স অপশন বা উপায় তো রাখা দরকার। আমরা এক হচ্ছে বোর্ডের ওয়েবসাইট থেকে দেখতে পারবো, তার জন্য তোমাদেরকে আলাদা আলাদা করে বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। যেমন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা যাবে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে, চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী যাবে চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে, এবং সেখানে সার্চ দিয়ে তোমাদের এইচএসসি কর্নারে গিয়ে তারপরে রেজাল্টের লিস্টটা বের করতে হবে। এত ঝামেলার কোনো প্রয়োজন নাই। আমরা তোমাদেরকে অলরেডি একটা অ্যাপসের কথা বলেছি, অ্যাপসের ভিতর ঢোকার সাথে সাথে মানে তোমার কোনো ঝামেলা করতে হবে না। ওইখানে প্রত্যেকটা বোর্ড সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তোমার যেই বোর্ড ওই বোর্ডের উপর জাস্ট এইভাবে চাপ দিবে, তুমি ওই বোর্ডের নোটিশটা দেখতে পারবে। ওইখান থেকে ইজি প্রসেসে রেজাল্টটা চেক করে তুমি বেরিয়ে আসতে পারবে। কোনো ধরনের ঝামেলায় তোমাকে পড়তে হবে না, কোনো ধরনের ঝামেলা তোমাকে করতে হবে না। এই রেজাল্টের জন্য একটা মাস অপেক্ষা করেছো এবং প্রত্যেকটা শিক্ষার্থীর শেষ আশা ভরসা হচ্ছে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের দিন যাতে কোনো ধরনের ঝামেলায় তোমাকে পড়তে না হয়, তার সর্বাত্মক চেষ্টা বা সর্বাত্মক ইনফরমেশন আমরা তোমাদেরকে দিব সহজভাবে, যাতে রেজাল্টটা সংগ্রহ করতে পারো দুপুর 2টা থেকে 3টার ভিতর। ইনশাল্লাহ সেই মাধ্যমগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। অবশ্যই সবাই অ্যাপসটা ইনস্টল করে মোবাইলে রেখে দিবে এবং রেজাল্ট প্রকাশের দিন সুন্দরভাবে ঢুকবে, রেজাল্ট
রেজাল্টটা সংগ্রহ করে সবার আগে বেরিয়ে আসবে। চ্যালেঞ্জ রেজাল্টের দিন বা রেজাল্ট প্রকাশের সময় আসলে আমাদের কমন একটা প্রশ্ন থাকে, কয়টার দিকে বা কখন রেজাল্টটা প্রকাশ পাবে। সাধারণত শিক্ষা বোর্ড আমার মনে হয় না যে প্রতি বছর এইভাবে সময়টা প্রকাশ করে যে এই কয়টার দিকে রেজাল্টটা প্রকাশ করে দিব। এইবার 2024 সালের ক্ষেত্রে সময়টা প্রকাশ করেছে, সেটা হচ্ছে দুপুর 2টা থেকে 3টার ভিতর। প্রত্যেকটা শিক্ষার্থী চেষ্টা করবে 2টা থেকে 3টার ভিতর রেজাল্টটা চেক করার। এখন এই পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।